কোরবানির ঈদ। সারা দেশের মানুষ তাদের পছন্দ মতো কোরবানির গরু কিনছে, তেমনি রসুলপুর মহল্লাতেও কোরবানির গরু কেনার হিড়িক পড়ে গেছে। আব্দুর রাজ্জাক ও তার মেয়ে মিলি একটা বিশাল বড় গরু কিনে হাট থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপু, প্রতি বছর আমরা এই মহল্লায় সব থেকে বড় গরু কেন কোরবানি দেই? এটা তুমি বুঝবে না মা, এই কোরবানি দেওয়ার সাথে আমার আত্মসম্মান জড়িত। সবাইকে দেখাতে হবে না এই রাজ্জাক ব্যবসায়ের কত টাকা আছে। মানুষকে যদি আমার টাকা সম্পর্কে না জানাতে পারি, তাহলে আমার এত টাকা থেকে লাভ কি বলো? হ্যাঁ আপু, ঠিকই বলেছেন। এই যে আমরা প্রতি বছর এই মহল্লায় সব থেকে বড় গরু কোরবানি দেই, এই জন্যই আমি আমার বন্ধুদের মাঝে বড় বড় গল্প করতে পারি, আর ওরা আমার সাথে কথা বলতেও অনেক ভয় পায়। সব সময় কেমন ভয়ে ভয়ে চলে জানেন? হ্যাঁ মা, একদম ঠিক কাজ করেছো। ভয় পাওয়ার দরকার আছে? ওসব ভিখারিদের লাই দিয়ে মাথায় তোলার কোনো দরকার নেই। তাহলে দেখবে ওরা সব সময় আমাদের পায়ের নিচে পড়ে থাকবে, আর যা বলবে তাই করবে। চলো মা, এখন গরুটাকে বাড়িতে নিয়ে যাই। এই বলে আব্দুর রাজ্জাক ও তার মেয়ে মিলি গরুটাকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। পথে মাইশা, মালিহা আর ফাতেমা মিলিকে এত বড় গরু নিয়ে যেতে দেখে একজন আরেকজনকে বলল, দেখেছো ফাতেমা, মিলিরা এবারও মহল্লার সব থেকে বড় গরু কোরবানি দেবে। হ্যাঁ, প্রতি বছর তো ওরাই এই মহল্লায় সব থেকে বড় গরু কোরবানি দেয়, আর এর জন্য তো ওর এত অহংকার। তবে এ আর নতুন কি, অত বড় গরু কোরবানি দিয়ে তো সব মাংস ফ্রিজে ভরে রাখে। এক টুকরো মাংস কোনো গরিব দুঃখীকে দান করে না। খুবই খারাপ কথা এটা। শোনো মাইশা, মালিহা, ওরা যত বড় গরু কোরবানি দেখ না কেন, কিন্তু ওদের মন মানসিকতা খুব ছোট। কোরবানি হচ্ছে ত্যাগের বিষয়। কোরবানি লোক দেখানোর কোনো বিষয় না। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা প্রতি বছর কোরবানি করে থাকি। কিন্তু কেউ যদি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির চেয়ে লোক দেখানো বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই কোরবানি কখনোই কবুল করবেন না। আর কোরবানির মাংসের প্রতি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবার হক আছে। কিন্তু ফাতেমা, মিলিরা তো সেই হক কখনোই পালন করে না। ওসব নিয়ম না মানলে তাদের কোরবানি কখনোই কবুল হবে না। কোরবানির নিয়ম হচ্ছে কোরবানির মাংসের 3 ভাগের 1 ভাগ ফকির মিসকিনকে দিতে, 1 ভাগ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে দিতে, আর অন্য ভাগ নিজে ভক্ষণ করতে হয়। কিন্তু কেউ যদি কোরবানি দিয়ে সব মাংস নিজেই খেয়ে ফেলে, তার কোরবানি আল্লাহ তাআলা কখনোই কবুল করে নেবেন না। ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। এই, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি সবাই কোরবানির গরু কিনেছো? দেখলে তো সবাই, আজ আমার আব্বু কোরবানির জন্য কত বড় একটা গরু কিনে আনলো। এবারের কোরবানির গরু কিন্তু সব থেকে বেশি বড়। পুরো 1 মাস ধরে আমরা এই গরুর মাংস ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবো। গরুর মাংসের যা দাম, পুরো 1 মাসের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না। কি বলছো কি মিলি? গরু কোরবানি দিয়ে তোমরা 1 মাস ধরে মাংস খাবে? তোমাদের ওই মাংস কি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনদের দেবে না? আরে তুমি এসব কি বলছো কি ফাতেমা? আমাদের মাংস আমরা কেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে দিতে যাবো? হ্যাঁ, তারা নিজেরা গরু কোরবানি দিয়ে খেতে পারে না? হ্যাঁ, আমাদের মাংসের দিকে শুধু শুধু তাকিয়ে থাকে। ভিখারি কোথাকার! মিলি, তুমি কিন্তু সবাইকে অপমান করছো। কোরবানির মানে তো এই নয় যে কোরবানি দিয়ে সব মাংস নিজে ভক্ষণ করবে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু বছরে একবারই গরুর মাংস খেতে পারে, আর সেই সকল মানুষদেরকে যদি তোমরা কোরবানির মাংস দেওয়া থেকে বঞ্চিত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কোরবানি কখনোই কবুল করবেন না। বোকার মতো কেন কথা বলছো তুমি ফাতেমা? যার গরু যত বড় হবে, আল্লাহ তাআলা তাকে তো তত বেশি সওয়াব দেবেন। আল্লাহর নাম করেই তো কোরবানি দেব।
আল্লাহ তাআলা তো আর নিজে মাংস খাবেন না। যদি তিনি মাংস খেতেন তাহলে অবশ্যই তাকে মাংস দিতাম। তাহলে তার নামে কোরবানি দিয়ে আমরা যদি নিজে খেয়ে ফেলি তাতে আবার দোষের কি আছে, তুমি বলো? আসলে মিলি, তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। তুমি হচ্ছ অহংকারী বাবার অহংকারী মেয়ে। এই চলো সবাই। উচিত কথা বললি আমি কেন অহংকারী? আমরা কোরবানি দিয়ে গরিব দুঃখী আত্মীয় স্বজনদের মাঝে ভাগ করে দিব, আর সবকিছু সবাইকে ভাগ করে দিয়ে কি আমরা বসে বসে আঙুল চষবো নাকি? হ্যাঁ, ওরকম দাতা আমরা বাপু সাজতে পারবো না, বুঝলে তো? এসেছে, কোনোদিনও বড় একটা গরু কোরবানি দিতে পারে না, আর মুখে মুখে বড় বড় কথা বলে। এই কথা বলে মিলিও সেখান থেকে চলে গেল। মেঘমালা আকাশে উড়ে উড়ে এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। এদিকে আব্দুর রহমান তার মহল্লার আরো দুজনকে সঙ্গে নিয়ে ভাগে একটা কোরবানির গরু কিনে আনলো। আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে কি ব্যাপার কি ভাই আব্দুর রহমান, 3-4 জন মিলে এত ছোট একটা গরু কিনে এনেছেন? এই গরুটার মাংস তো আমার একারই হবে না, তাহলে এত ছোট্ট একটা গরুর মাংস 3-4 জন মিলে ভাগ বাটোয়ারা করে নিলে নিজেরাই বা খাবেন কি, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিনকেই বা দিবেন কি? ভাই আব্দুর রাজ্জাক, আল্লাহ তাআলা যদি আমাদের কোরবানি কবুল করে নেন তাহলে এই ছোট্ট গরুটাই ত্যাগ বাটোয়ারা করে আমরাও খেতে পারবো, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিনকেও এর মাংস দিতে পারবো ইনশাআল্লাহ। ভাই আব্দুর রহমান, এতগুলো মানুষকে যদি মাংস দিতে যান তাহলে তো এক টুকরো করেও কেউ মাংস পাবে না। ভাই আব্দুর রাজ্জাক, এক টুকরো মাংস পেলেও তার মধ্যে শান্তি আছে। কে বলেছে আপনাকে কোরবানি দিয়ে গামলা ভর্তি করে মাংস দিতে হবে? ও, গরু কেনার সামর্থ্য নেই তাই বলেন? সামর্থ্য থাকলে অবশ্যই গামলায় গামলায় মাংস খাওয়ার ইচ্ছা জাগতো। এই যে আমাকে দেখেন, কোরবানির দিনে এক গামলা মাংস ছাড়া তো আমার চলেই না। ভাই আব্দুর রাজ্জাক, আপনাকে এর আগেও এ সম্পর্কে অনেকবার না, তোকে যে আমার সাথে যেতেই হবে। হা 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 হা। ছোট ঢেউ কি গো, আমার ছেলেটা এখনো বাসায় ফিরলো না কেন? ও তো কখনো এত রাত করে না। ও আমাকে বলেছিল ও এশারের নামাজ শেষ করে বাসায় চলে আসবে। সেটাই তো সালেহা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমার ছেলেটা গেল কোথায়? বলি কি, আপনি একটু ওমরদের বাসায় গিয়ে খোঁজ নিন। ওমরও তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে আবার ওমরের সাথে ওমরদের বাসায় গেল না তো? ভালো কথা বলেছো সালেহা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মাহাদির বাবা কোরবান মিয়া তাড়াহুড়ো করে ওমরদের বাসায় চলে গেল। ওমরদের বাসায় পৌঁছে গিয়ে কোরবান মিয়া কলিং বেল চেপে দিল। আসসালামু আলাইকুম ভাই কোরবান। ওয়ালাইকুম আসসালাম ভাই আব্দুর রহমান। কি ব্যাপার ভাই কোরবান, এত রাতে আমাদের বাসায়? কি মনে করে ভাই? আচ্ছা আসুন ভাই, ভেতরে আসুন। ভাই কোরবান, আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে, বলুন তো কি হয়েছে ভাই? আব্দুর রহমান ভাই, আমার ছেলে মাহাদি কি আপনার বাসায় আছে? না তো ভাই, ওমর তো ওর ঘরে একাই পড়াশোনা করছে। একটু আগেই তো ওমর এশা নামাজ পড়ে এসেছে। কিন্তু কি হয়েছে ভাই? ভাই আব্দুর রহমান, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না ভাই। কি বলেন ভাই? ওমর বলল মাহাদি আর ওমর একসাথে এশার নামাজ পড়েছে। ভাই আপনি একটু ওমরকে ডাকুন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই ওমরকে ডাকছি। বাবা ওমর, ওমর এদিকে এসো বাবা। তোমার সৃজন মাঝে কোরবান চাচা, এত রাতে আপনি আমাদের বাড়িতে? বাবা ওমর, মাহাদিকে তো খুঁজে পাচ্ছি না, তুমি কি মাহাদিকে দেখেছো? হ্যাঁ চাচা যান, আমরা তো দুজনে একসাথেই ঈশার নামাজ শেষ করেছি, তারপর মাহাদি ওর বাসায় চলে গেল আর আমি আমার বাসায় চলে এসেছি। কি বলো বাবা ওমর, মাহাদি তো বাসায় যায়নি? আমরা তো বাসায় সেই 2 ঘন্টা থেকে ওর জন্য অপেক্ষা করছি। কি বলছেন চাচা, মাহাদি বাসায় যায়নি? এ তো খুবই চিন্তার কথা। মাহাদি তাহলে কোথায় গেল? আচ্ছা চাচা যান, মাহাদি আবার ওর ছোট চাচার বাসায় যায়নি তো? না বাবা, আমি আমার সকল আত্মীয়র বাসায় খোঁজ নিয়েছি, সবাই তো একই কথা বললো, মাহাদি নাকি ওদের কারো বাসায় যায়নি। তাহলে আমার ছেলেটা গেল কোথায় বাবা? ভাই কোরবান, ভেঙে পড়বেন না, আছে হয়তো কোথাও। আপনি এক কাজ করেন ভাই, থানায় একটা কল করেন, পুলিশকে জানান, নিশ্চয়ই পুলিশ মাহাদিকে খুঁজে বের করবেন। হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছেন, আমি এক্ষুনি থানায় কল করছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া
আমি এখন আসি ভাই আব্দুর রহমান। পুলিশ বলল তারা নাকি চেষ্টা করবে। ঠিক আছে ভাই, সাবধানে যাবেন, আর মাহাদিকে খুঁজে পেলেই আমাকে কল করে জানাবেন। এরপর কোরবান মিয়া সেখান থেকে চলে গেল, কিন্তু সেদিন রাতে তারা আর মাহাদিকে খুঁজেই পেল না। পরদিন সকালবেলা মাহাদির বাবা একটি মাইক ভাড়া করে মাইকিং করতে লাগলো। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। 10 বছরের মাহাদি নামের এক ছেলে হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল বেগুনি কালারের পাঞ্জাবি। গতকাল এশারের নামাজের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে 01752115552 এই নম্বরে কল করে জানানোর জন্য অনুরোধ করা হইল। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আম্মি জান, শুনলে তো মাহাদিকে নাকি এখনো খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ বাবা ওমর, শুনলাম তো। ছেলেটা হঠাৎ কি হলো? হঠাৎ করে ছেলেটা যে কোথায় গেল? আম্মি জান, আমার খুব চিন্তা হচ্ছে। কাল আমি আর মাহাদি একসাথে এশার নামাজ শেষ করে যে যার বাসায় ফিরেছি, কিন্তু মাহাদি যে কেন ওর বাসায় গেল না আমি তো কিছুই বুঝতে পারছি না। মাহাদির জন্য আমার খুব কান্না পাচ্ছে আম্মি জান। চিন্তা করো না ওমর, আল্লাহ নিশ্চয়ই মাহাদিকে খুঁজে পেতে সাহায্য করবেন। তাই যেন হয় আম্মি জান। হে আল্লাহ, মাহাদির যেন বড় কোনো ক্ষতি না হয়। এভাবেই সেই দিনটি কেটে গেল। সেদিনও মাহাদিকে খুঁজে পেল না। কিন্তু ওই রাতে ঘটে গেল আরও এক কাণ্ড। মাইশার বাড়ির জানালা ভেঙে কে যেন মাইশাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এ নিয়ে গ্রামে ভীষণ শোরগোল পড়ে গেল। পর্বত চূড়া হায় আল্লাহ, এ কি হচ্ছে? শুনে এলাম আজ নাকি মাইশাকেও কেউ খুঁজে পাচ্ছে না। কে যেন ওদের বাড়ির জানালা ভেঙে মাইশাকে চুরি করে নিয়ে গেছে। এসব কি হচ্ছে মহল্লায়? মনে হচ্ছে কোনো ছেলে ধরা মহল্লায় ঢুকে পড়েছে। ছেলে ধরা কে আব্বুজান? ফাতেমা, ছেলে ধরা হচ্ছে কিছু খারাপ মানুষ। তারা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তাদের চোখ কিডনি এগুলো বিক্রি করে দেয়। কি বলছেন আব্বুজান? তাহলে তো ছেলে ধরা আমাদের মহল্লায় কোনো ছেলে মেয়েকেই রাখবে না, সবাইকে ধরে নিয়ে যাবে। পুলিশ কি করছে? পুলিশ কি এখনো ওদের খুঁজে পাচ্ছে না? পুলিশ তো চেষ্টা করছে মা, কিন্তু ওরা তো ভীষণ চালাক। কোথায় গিয়ে যে ঘাপটি মেরে লুকিয়ে আছে কে জানে। হে আল্লাহ, তুমি ওই বাচ্চা ছেলে মেয়েগুলোকে হেফাজতে রাখো। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন রাতে ছেলে ধরা এসে এক এক করে আরো অনেক ছেলে মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। এই নিয়ে মহল্লার লোকজন ভীষণ চিন্তায় পড়ে গেছে। তারা দল বেঁধে মহল্লার ভেতরে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ওমর গেল জঙ্গলের ভেতরে খুঁজতে। হঠাৎই ওমর জঙ্গলের ভেতর থেকে এক চিৎকারের শব্দ শুনতে পেল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দাও। আরে কি শুনলাম এটা আমি? এটা তো মাহাদির গলা মনে হলো। চিৎকারের শব্দটা তো ওই দিক থেকেই আসছে। চাই তো গিয়ে দেখি তো। এরপর চুপি চুপি ওমর টিপ টিপ পায়ে জঙ্গলের ভেতরে এগোতে লাগলো। জঙ্গলের ভিতরে ছিল জমিদার আমলের এক পুরাতন বাড়ি। সেই বাড়িতে ভূতের ভয়ে মহল্লার কোনো লোকজন যেত না। বাড়িটি অনেক বছর থেকে ভাঙা চোরা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ওমর টিপ টিপ পায়ে এগিয়ে গিয়ে সে বাড়ির জানলা দিয়ে দেখে তো অবাক হয়ে গেল। অনেকগুলো বাচ্চাকে বেঁধে রেখেছে। তাদের অনেককে মেরে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওমর আর সেখানে এক মুহূর্ত দেরি না করে ওর বাবার কাছে চলে গেল, আর বাসায় গিয়ে ওর বাবাকে সমস্ত কথা খুলে বলল। তারপর গ্রামের কয়েকজন লোক পুলিশকে সঙ্গে করে নিয়ে সেই পুরাতন বাড়িতে চলে গেল, আর গিয়ে সেই কিডন্যাপারকে হাতে নাতে ধরে ফেলল। তারপর তারা সেই কিডন্যাপারের মুখোশ খুলতেই তো অবাক হয়ে গেল। তারা দেখল সে আর কেউই নয়, সে এই মহল্লারই বড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। রাজ্জাক সাহেব, আপনি? মানে? ছি ছি রাজ্জাক সাহেব, আপনি এত নিচে নেমে গেছেন? তার মানে আপনি এই ছোট ছোট বাচ্চাগুলোকে কিডন্যাপ করে পাচার করতে চেয়েছিলেন, আর মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যে ছেলে ধরা ওদেরকে নিয়ে যাচ্ছে। আপনি টাকার জন্য এত নিচে নেমে গেছেন? ছি 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 ছি, ধিক্কার জানাই আপনাকে। দারোগা সাহেব, আর দেরি করবেন না, এক্ষুনি থানায় নিয়ে যান এই নরপিচাসকে।
এর মতো খারাপ মানুষের এই মহল্লায় থাকার কোনো অধিকার নেই। নিজেকে আপনি বড় ব্যবসায়ী বলে দাবি করেন আর পেছনে পেছনে এসব করে বেড়ান। এরপর পুলিশ টানতে টানতে আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে গেল।